খেতে বসেই কথায় কথায় হোটেলের মালিকের কাছ থেকে জানতে পারলাম যে এখান থেকে ডাইরেক্ট বাস আকালকোট যাবে না, এখান থেকে আমাদের ট্রেন ধরে আকালকোট যেতে হবে, সেখান থেকে আবার অটো ধরে আমাদের যেতে হবে গন্তব্য স্থানে। ভেবেছিলাম ট্রেনের যাত্রা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, ট্রেন আমাকে 3 দিনে এত ভালোবেসে ফেলেছে যে ট্রেন আমার পিছনই ছাড়ছে না। তাই আবার সোলাপুর থেকে ট্রেন ধরে চলে আসলাম আকালকোট। ফাইনালি আমার ট্রেন যাত্রা শেষ হয়েছে। এবার অটোতে করে 12 কিলোমিটার যেতে পারলেই আমি গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো। এখনো আমাদের 12 কিলোমিটার যেতে হবে। সবে আমরা 3.5 থেকে 4,000 কিলোমিটার জার্নি করেছি ট্রেনে, মানে 3 দিন ধরে। এরপরে আরো 12 কিলোমিটার বাসে যাওয়ার পরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আমরা আসার কিছুক্ষণ আগেই একটা বাস বেরিয়ে গেছে, আবার 20 মিনিট পরে একটা বাস, তাই আমরা একটা অটো ধরে নিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর একটু উপরের দিকে উঠলেই আমরা রুম অব্দি পৌঁছাতে পারবো। দেখো এখানে একটা মন্দিরও আছে, মন্দিরটা বেশ ভালোই, পুরোটাই পাথরে। যদি কখনো সময় পাই তাহলে মন্দিরের ভিতরটা তোমাদের ঘুরে দেখাবো। ফাইনালি 4 দিন পর গন্তব্যস্থানে পৌঁছাতে পারলাম, কিন্তু যাই বলো না কেন জায়গাটা দারুণ। এটা আগে একটা পাহাড় ছিল, কিন্তু এখন আর পাহাড় নেই, অনেক বছর আগে এটা খেল খতম করে দিয়ে চাষের জমি করে ফেলেছে।